মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। মনের সকলের আশা আছে তো একটু আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার, রাসূলুল্লাহর মাজার শরীফটা জিয়ারত করার আছে কি নাই? কথা বলেন না, সেটা হওয়া উচিত। কি মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগি এই আশিকের বেতার বাহার। মদিনাতে যাব আমি, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী হাবিবে লাবিবে তাবিব মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আজকে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের এই গ্রামে হাজির করেছেন। কিন্তু বড় দুঃখের বিষয়, একটা কথা বলি, না বললে নয়। বিশেষ করে এই জলসাতে আমার যে টাইমটা ছিল, আপনাদের দুটো রেল গেট আছে না, প্রচুর জ্যামে ছিলাম, যার কারণে কিছুক্ষণ লেট হয়েছে। আবার যেহেতু আমি স্কুলে চাকরি করি বুঝলেন, তার জন্য গতকাল রাত্রিবেলা জলসা করে এক চুল পরিমাণে ঘুমাতে পারি, ডাইরেক্ট স্কুলে চলে গেছে। স্কুল থেকে এসে আমি এখনো পর্যন্ত কিছু মুখে দেয়নি। আপনারা একটু শুনে যদি আমাকে সুযোগ দেন, যেহেতু আমি এসেই একদম 1 সেকেন্ড লেট করে গাড়ির থেকে নেমেছি, অজু করে আমি জলসায় উঠি, একটু অজু করে এসেছি। আমি শুধু দুটো বিস্কিট খাবো, একটু আপনাদের কাছে পারমিশন চাইছি, তাহলে সমস্যা আছে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা
মাশাআল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু লাগবে? আমার বাবাজিরা, আজকে আমরা যে মজলিসে বসেছি, আমার যুবকেরা, এই গ্রামের পাড়াবাসী, গ্রামবাসী সকলে সম্মিলিতভাবে এত টাকা খরচা করে এত সুন্দর একটা জালসাকে সাজিয়েছেন। কিন্তু আমার বাবাজিরা, আজকের দিনে যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে তারা মনে করছে কি যে আমরা প্রচন্ড খুশি হচ্ছে, প্রচন্ড খুশি মানাচ্ছে। কিন্তু আমার বাবাজিরা, আজকে যে জালসাটা আপনারা দিয়েছেন, এই জালসাটা দেওয়ার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, ওই কবরের রূহগুলো আজকের দিনে সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলবেন না? যদি বলেন কেন, বলে দিচ্ছি শোনেন। এক নম্বর বিষয় হলো, কবরস্থানের ভিতরে যে কবরের লাশ, লাশ তো কবরে পড়ে থাকে, রুহটা তো ঘোরে। কথা ঠিক না ভুল? রুহটা মানুষের ইন্তেকালের পরে দুটো জায়গায় যায়, একটা ইল্লিনে যেতে পারে, নতুবা সিজ্জিনে যেতে পারে। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা দুনিয়ার জমিনে এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসেছি, আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবকেরা, ভাইরা, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। আবার আল্লাহ ওই কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বললেন, আল্লাহ পাক আবার বললেন, কি বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আবার আল্লাহ কোরআন বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। তাহলে তিনটা আয়াত আমরা সামনে নিলাম। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে আবার কোরআনে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, বান্দা, তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নিয়ে তোমরা যদি আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলেন, কটা জান্নাত দেবে? দুটো জান্নাত। কিন্তু আমার ভাইরা, আজকে বর্তমান যে সিচুয়েশন আমাদের কাছে উপস্থাপন হয়েছে, আমি বেশি খোলাখুলি বলতে চাই না, সমাজদারও কো ইশারায় কাফিয়ে। এ যুবকেরা, আজকে আমাদের মাথার উপরে এত বড় সমস্যা, এত চাপ কিসের জন্য তৈরি হচ্ছে? এর জন্য তৈরি হচ্ছে যে কোরআন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর হেঁটে হেঁটে ওই মক্কার একটা বড় পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে হেরা গুহা পাহাড়। ওই পাহাড়টা উঠতে ২ ঘন্টা, নামতে ২ ঘন্টা সময় লাগে। বাবাজি, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের কান্ডারি, উম্মতের মুহাব্বতকারী, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে হেঁটে হেঁটে ওই পাহাড়ে উঠেছেন আর নেমেছেন। ১ বছর নয়, ২ বছর নয়, ২৩ বছর ধরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওই মক্কার জমিনে আল্লাহর রাসূল ৩.৫ কিলোমিটার হেঁটে ২ ঘন্টা উঠেছেন আর নেমেছেন। কিসের জন্য? উম্মতের হেদায়েতের জন্য। কিন্তু এই যুবকেরা, একটা জিনিস এবারে ভালো করে আপনি বুঝে যান, আজকে আমার রাসূল আমাদেরকে কি দিয়েছেন আর আমরা সেই রাসূলকে কি দিচ্ছি। রাসূল আমাদেরকে কি দিয়েছেন আর আমরা রাসূলকে কি দিচ্ছি, এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূরে আমার দয়ার নবী হেঁটে হেঁটে, হে যুবকেরা, যে পাহাড়ে উঠেছেন আর নেমেছেন, একবার নয়, দুবার নয়, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ২৩ বছর ধরে উঠেছে আর নেমেছে। হে যুবকেরা, ওই পাহাড়ের উপরে
করে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে কি দিয়ে পাঠিয়েছে? আল্লাহর কোরআন দিয়ে পাঠিয়েছে। এ যুবকেরা, ওই কোরআনের সর্বপ্রথমে আল্লাহ যে আয়াত নাজিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে, পড়ো আপনার প্রভুর নামে। এ যুবকেরা, এডুকেশন শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আজকে মুসলমান এত সমস্যার মধ্যে পড়ছে, তার কারণ হলো কোরআনটাকে দূরে সরিয়ে দিয়েছে, নামাজ থেকে দূরে সরে গেছে, পিতামাতার মুহাব্বত থেকে দূরে সরে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা যারা গুনার ভিতরে লিপ্ত হয়েছি বাবা, এ যুবকেরা, একদিন কিন্তু এ দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরত যেতে হবে। কিন্তু এ যুবকেরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআনের জন্য এত মার খেয়েছে, কোরআনের যত লাঞ্ছিত হয়েছে, কোরআনের জন্য অপমানিত হয়েছে, এ যুবকেরা, আমার রাসূল কখনো কোরআনটাকে নিজের ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখিনি। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করেন, না না, আজ যদি কোরআনটা ঘরের ভিতরে সীমাবদ্ধ হয়ে যায়, এই কোরআন যদি দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ যদি বন্টন না করতে পারি, তাহলে আমার উম্মত জান্নাতে যাবে কেমন করে? আমার উম্মত তো সকলে জাহান্নামে চলে যাবে। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে এত কান্না কাঁদে, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? ওই সময় রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদি। আমি রাসূলুল্লাহ কখনো চাই না আমি রাসূলুল্লাহ আমার উম্মত জাহান্নামের মধ্যে প্রবেশ করুক। এ যুবকেরা, আমার দয়ার নবী বলল, আমার সাহাবারে, না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল বলছে, আমি কোরআনটা যদি ঘরের ভিতরে সীমাবদ্ধ করে রাখি, আজকে আমাদের কাছে যত বড় বড় সমস্যা, সেই বড় বড় সমস্যার সমাধান কিসে আছে বলেন? কথা বলেন না, কিসে আছে? আল কোরআনে আছে। বড় বড় সমস্যা সমাধান হচ্ছে আল কোরআন। কারণ ইসলাম তো জোরপূর্বক আল্লাহর রাসূল তো প্রচার করেননি। আমার রাসূল কখনো ধমকানি, চমকানি, তরোয়ালের মাধ্যমে কি ইসলাম প্রচার করেছেন? না, আমার দয়ার নবী নরম হৃদয় দিয়ে, নরম দিল দিয়ে, মানুষের সাথে নম্রতার সাথে ইসলামটাকে প্রচার করেছেন, আর মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। সেই রাসূলের উম্মত হলাম আমরা, সেই রাসূলের উম্মত হলাম আমরা। বাবাজি, একটা জিনিস আপনি ভালো করে বুঝে যান, কারণ এখানে অনেক শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আপনারা বসে আছেন। এখন আমরা বর্তমানে যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা কি জানেন? এখন যদি কারোর একটু শরবত খেতে ইচ্ছা হয়, এই মুহূর্তে যদি এই মজলিসের ভিতরে বা আমাদের সামনে যারা বসে আছেন, এখন যদি কারোর একটু শরবত খেতে ইচ্ছা হয়, তাহলে শরবতের অস্তিত্ব কিসে বলেন তো? পানি আর চিনির সংমিশ্রণে হচ্ছে শরবতের অস্তিত্ব। এখন চিনিটাকে যদি আমি বনগা বর্ডারে রেখে আসি, আর পানিটাকে যদি আমি আপনাদের গ্রামের নাম কি, বাগনার গ্রামে একটা ঘরে ঘরবন্দি করে রাখি, তাহলে শরবত জিন্দেগিতে তৈরি হবে? এই কথা বলেন না, কোনোদিন হবে না। তাহলে শরবত তৈরি করতে হলে বনগা থেকে চিনিটাও সুগার মিল থেকে নিয়ে আসতে হবে, আর পানিটাকে নিয়ে সেটাকে সংমিশ্রণ করে সেটাকে দিয়ে শরবত তৈরি হবে। আবার আপনি অনেক ফ্লেভার দিতে পারেন, অনেক রকম ফ্লেভার পাওয়া যায়, সেই ফ্লেভার আপনি দিতে পারেন। তা ঠিক তদ্রূপ একটা মানুষের অস্তিত্ব কিসে? একটা মানুষের অস্তিত্ব হলো বডি এবং তার আত্মা, এই দুটো সমন্বয়ে মানুষের অস্তিত্ব। কথা ঠিক না ভুল? আপনি বলেন তো দেখি, এই বডি তৈরি হলো কিন্তু আত্মা তৈরি হলো না, এই বডির কোনো দাম আছে? দাম নেই। তাহলে এই বডির ভিতরে আত্মা থাকলে তবে বডির দাম আছে।
কিন্তু আমার ভাইরা এখন আপনি বলেন এই বডির থেকে যদি আত্মাটা বেরিয়ে যায়, রুহুটা নিয়ে চলে যায়, তাহলে এই বডিটার নাম কি হয়ে যাবে? কত বলেন? লাশ হয়ে যাবে। কিন্তু আজকে বর্তমান সময়ে এই যে মিনি মার্কেটে ঘোরাফেরা, অবাধ চলাফেরা, বেপরদায় চলাফেরা, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আছি। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে আমাদের দুনিয়ায় ওঠা বসা, খাওয়া দাওয়া, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, বিল্ডিং বালাখানা যা কিছু দেখছি সব কিন্তু বডির জন্য। কিসের জন্য? বডির জন্য। কিন্তু একটু আগে আমার আগে যে মৌলানা সাহেব ওয়াজ করছিলেন, আলহামদুলিল্লাহ, উনি নামাজের কথা বলছিলেন, হ্যাঁ, কবরের কথা বলছিলেন না? তাহলে একদম বলেন আপনি খাওয়া দাওয়া, ওটা পশা, গাড়ি বাড়ি, চাল চলন, বন্ধু বান্ধব, ভালোবাসা, প্রেম প্রীতি সবকিছু কিসের জন্য? বডির জন্য। এখন এই বডির থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে, এই বডির আর কোনো কাজ থাকবে বলে মনে হয়? তো মাটি পুরো খেয়ে শেষ করে ফেলবে। তাহলে কাজ থাকবে কিসের? রুহুর। তাহলে রুহুর খাদ্য আপনি দিচ্ছেন তো? আপনার ভিতরে যে নফস আছে, সেই নফসের খাদ্যটা ঠিকঠাক দিচ্ছি তো মা? শুধু জলসা শুনছি, বেরিয়ে যাচ্ছি, কিন্তু কিয়ামতের কষ্ট, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের যে আযাব, এই আযাব কিন্তু আমি আপনি আমরা সহ্য করতে পারবো না। কারণ আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে বলুন। আজকে আমাদের মনের ভিতরে আপনি চিন্তা করুন তো, আমরা বডিটাকে, একটা বডিতে যদি জ্বর হয়, সাথে সাথে বাড়ির কোনো ছেলে নাতি পুতিরা তারা কি করে? গ্রামের কোনো কক ডাক্তারের কাছে নিয়ে যায়, আগে একটা ইনজেকশন। কথা ঠিক না ভুল? যদি না হয় তাকে নিয়ে চলে যায় কোথায়? নয় আরজি করে নিয়ে যায়, নাই বনমালীপুর নিয়ে যায়, নয় আশেপাশে কোনো নার্সিং হোমে নিয়ে যায়। কিন্তু আমার বাবাজি একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, এই বডির কোনো দাম থাকবে না, কিন্তু দাম থাকবে কিসের? আত্মার। আত্মার দাম হবে কিসে? আত্মার খোরাকটা কি? আত্মার খোরাকটা হলো আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ প্রচার করেছিলেন কোরআন। যে কোরআনটা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরেতে পড়ছিলেন, মক্কার তাবড় তাবড় কাফেরগুলো, মক্কার তাবড় তাবড় লিডারগুলো, তারা সহ্য করতে না পেরে, তারা বাড়িতে বসে থাকতে না পেরে আমার দয়ার নবী রাসূলুল্লাহর মুখস্থিত বাণী কোরআন শরীফটা শোনার জন্য রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলো। জোরে বলেন। জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে যখন আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করতে লেগেছে, এ যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ সকলে না থাকতে পেরে আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলুল্লাহর মুখস্থিত বাণী কোরআন তেলাওয়াত শুনতে লেগেছে। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনটা থামিয়ে দিয়ে আবু জেহেল বলতে লাগলেন, হে মুহাম্মদ, না না না, আজ থেকে আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন। আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমি এমন করে আবু সুফিয়ান আমরা সকলে সম্মিলিতভাবে এসে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত শুনে যাব। কিন্তু যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কথাটা চুপ করে শুনলেন। আবার আবু জেহেল বললে, ভাতিজা, না না না, তুমি যে কোরআন তেলাওয়াত করছো, এই কোরআনটা যেন ঘরের বাইরে না যায়। যদি ঘরের বাইরে কোরআনটা চলে যায় তাহলে কিন্তু তোমার খবর আছে। না না না, কিছুদিন পরে বিশ্ব বাণিজ্যের মেলা হবে, যে মেলাতে এমন করে অল ওভার ওয়ার্ল্ড থেকে, সারা পৃথিবী থেকে মানুষগুলো মক্কার জমিনে আসবে। আর এখন যদি তুমি কোরআন তেলাওয়াত করো, মানুষগুলো তোমার কোরআন শুনবে, অর্থাৎ ভেদাভেদ তৈরি হয়ে যাবে।
কিন্তু আমি আবু জেহেল তোমাকে সতর্ক বার্তা দিলাম, এই কোরআন যেন ঘরের বাইরে না যায়। কিন্তু যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু একা ছিলেন। যে রাসূলুল্লাহকে আলামিন বলে ডাকা হতো, যে রাসূলুল্লাহকে সত্যবাদী বলে ডাকা হতো। কিন্তু যুবকেরা, আমার দয়ার নবী নবুয়াতের পরে যখন আবু জেহেল এমন করে হুমকি চুমকি দেয়, যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওই সময় দয়ার নবী সকল কাফেরদের সামনে বলেছিলেন, এ আবু জেহেল, আবু লাহাব, না না না, তোমরা যে কোরআনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাও, আমি রাসূলুল্লাহ আজ থেকে ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ আজ থেকে সংকল্প করলাম, এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে, বিশ্বের ঘরে ঘরে আমি রাসূলুল্লাহ বন্টন করে দেব। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূলকে চাপাচাপি করার জন্য, রাসূলকে ভয় দেখানোর জন্য মক্কার বড় বড় লিডাররা গোল করে ঘিরে রাসূলকে যখন হুমকি দিলেন, আল্লাহর রাসূল এই কোরআন দিয়ে তার উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর কোরআন দিয়ে সেই উম্মতে মুহাম্মাদি অর্থাৎ মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেলেন, যারা শরিয়াত পছন্দ করে, যারা ইসলামের বিধানগুলো পছন্দ করে, ইসলামের যে পাঁচটা ভিত্তি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে যারা মান্যতা দেয়, যারা স্বীকার করে, আল্লাহর রাসূল এই কোরআনের বার্তা দিয়ে বলছেন যে দুনিয়ার জমিনে কোন লিডার, কোন নেতা, কাউকে ভয় করা চলবে না। দুনিয়ার জমিনে যদি তুমি মুসলমান হও, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে যুবক ভালো করে শুনে নাও, তোমাকে কাকে ভয় করতে হবে? এই জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহকে ভয় করবে সে কামিয়াবি হাসিল করবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? যে আল্লাহকে ভয় করবে। এখন আল্লাহর ভয় আছে? মানুষের ভয়েতে পাগল, সব কোন ঠেসা হয়ে যাচ্ছে, কি হবে কি হবে সব চলে যাচ্ছে। অত সহজ, অত সহজ নাই। শোনেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, কি বললেন? আল্লাহ বলছে, কোরআনের আয়াতটা ভালো করে শোনেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, হে মানুষেরা, তোমরা কি মনে করো, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি বাবাজি, আমরা তো সবাই কলেমা পড়েছি। তো কথা বলে, কলেমা পড়েনি? আমরা সবাই কলেমা পড়েছি। কিন্তু কলেমা আমরা পড়েছি বলে, নামাজ আমরা পড়েছি বলে, কোরআন তেলাওয়াত করেছি বলে আপনার কলিজার ভিতরে ফিকির, আপনার কলিজার ভিতরে অহংকার, অহমিকা, এগুলোকে ত্যাগ করে দিতে হবে। কারণ আল্লাহ বলছেন, তোমরা যারাই ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? কে বলছে? আল্লাহ বলছে। তাহলে যা চলছে বর্তমানে সিচুয়েশন, আমি বলছি সমাজদারও কে ইশারায় কাফিয়ে, বর্তমান যা চলছে আমরা চোখে যেটা দেখছি, চোখে যেটা দেখছি, এটা হয়তো আমাদের কাছে পরীক্ষা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমাদের কাছে পরীক্ষা। যদি বলেন কেন পরীক্ষা? একটা ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাঁচটা বিষয়ে পরীক্ষা করবে, যে কোনো একটা তার করবেই করবে। পাঁচটা। ওয়ালা নাবলুয়াকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। বুঝলেন? আল্লাহ প্রথম পরীক্ষা করবে মানুষকে ভয় দেখিয়ে। ভয় দেখে, ভয়টা কি বলেন তো? কেউ ধরেন আমাকে ধরে আমাকে নানান রকম কিছু জিনিস উত্তপ্ত করছে, ওই জায়গায় কিন্তু আপনার ঈমানের পরীক্ষা হবে। ওই জায়গাটা আল্লাহ ঈমানের পরীক্ষা করবে, যে বান্দা মানুষকে ভয় পায় না আল্লাহকে ভয় পায়, মানুষকে ভয় পায় না আল্লাহকে ভয় পায়। যদি বলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল,
সে খাটো ছিল, কালো ছিল, বেটে ছিল, তার কোনো বংশ পরিচয় বলতে কিছুই ছিল না। এবং মানুষ রাসূলুল্লাহ সাহাবারা বা মক্কা বা মদিনার মানুষেরা যেটা খেয়ে যেটা বাকি থাকতো, এক্সট্রা যে খাবারটা, সেই খাবারটা এখন ছুঁড়ে দিত, সে কুড়িয়ে কুড়িয়ে খেত। কিন্তু সে রাসূলুল্লাহ সাহাবা, জোরে বলেন, এই জোরে বলবেন না? সে বেটে, সে কালো, সে খাটো, তার কোনো বংশ পরিচয় নেই। তার বংশ পরিচয় বলতে মসজিদে নববী। বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে জোহরের নামাজটাকে শেষ করে আল্লাহর রাসূল বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা, যে সাহাবার নাম হচ্ছে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে দূরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা হেঁট করে আছেন। আল্লাহ রাসূল কিছু বললেন? আল্লাহ রাসূল কিছু বললেন না। বাবাজি ভালো করে শুনে, এমত অবস্থায় বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হযরতে বেলাল হুজুর আসরের আজান দিচ্ছেন। ওই আসরের আজানে জুলাইবিব রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। জোরে বলুন না। নামাজ আদায় করার পরে মসজিদে নববী থেকে ঘুরে ওই দূরে একটা জায়গায় জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আর বিশ্বনবী রাসূলুল্লাহ বেরিয়ে এলেন। এই আমার রাসূলুল্লাহর চরিত্র দেখেন, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, আমার রাসূলুল্লাহর স্বভাব দেখেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে গিয়ে জুলাইবিবকে এইভাবে চোখটা ধরেছে। জোরে বলবেন না? হাদিসের ভিতরে লেখা আছে এই জুলাইবিবের নাম অনেক সাহাবারা তাকে চিনতই না, কিন্তু আমার রাসূলুল্লাহ হাজার সাহাবাদের ভিতরে জুলাইবিবকে ঠিক চিনে রেখেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের চোখ বাবা এইভাবে আটকে রেখে, জুলাইবিবকে যখন চোখ আটকে রেখেছে, জুলাইবিব তখন বলছে, দেখো যে আমার চোখ আটকেছো, সাবধান, আমি কিন্তু রাসূলুল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। আমার মন খুব খারাপ, আমার মনটা খুবই খারাপ, আমার রাসূলুল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কিন্তু আমি নালিশ করব। কিন্তু ধরেছেন কে? এই জন্য বলেন বিশ্বনবী রাসূলুল্লাহ। খৌফে ইলাহি, আল্লাহ কোরআনে বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কিছু বললেন না, জুলাইবকে আবার ধরে রাখলেন। বুঝলেন? আবার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। জুলাইবিব বলছে, দেখেন আপনি আমাকে ছেড়ে দিন, আমি কিন্তু রাসূলুল্লাহর কাছে নালিশ জানাবো। আল্লাহর রাসূল আয়াতটি যখন চাপলেন, জুলাইবিব নিজের হাতটা যখন রাসূলুল্লাহর হাতের উপরে দিলেন, হাত টিপতে দেখছেন নরম হাত। ও বুঝতে পেরেছে এই হাতে তো মুস্তাফা করি, এটা অন্য কারোর হাত না, রাহমাতাল লিল আলামিনের হাত। জোরে বলেন, এই জোরে বলবেন না? জুলাইবিব কি করেছে? রাসূলকে বুঝতে দেয়নি। ও রাসূলুল্লাহর হাতটা ধরে, মানে তার রাসূলুল্লাহর বডিটাকে তার পিছনে সুন্দর করে মাখতে চাইছে, তাই রাসূলুল্লাহকে ধরে বলছে, আমি কি বুঝতে পারিনি আপনি কে? আপনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা জানে রহমাত। জোরে বলুন, এই জোরে বলুন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, এ যুবকেরা, ওই সবাই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে লক্ষ্য করে আমার দয়ার নবী বলেছিল, জুলাইবিব, না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে মুহাব্বত করি, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না বাবা? ওই সময় জুলাইবিব বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমার কোনো বংশ পরিচয় নাই, আমি বেটে, আমি খাটো, আমি কালো, আমি কুৎসিত, আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো সম্মান নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনো বাপ তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সংকল্প আছে, আমার নিয়ত আছে, আল্লাহকে ভয় করব, রাসূলুল্লাহকে মুহাব্বত করব। আর কাল কিয়ামতের মাটিতে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে হুরেদের সঙ্গে আমার বিবাহ দিয়ে দেবে। জোরে বলুন না, কিরাম নিয়ত করছে দেখেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বাবা তুমি বিবাহ করবে না, জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো কেউ মেয়ে দেবেই না, তো আমি যাবো কেন? আল্লাহ রসুল চলে গেলেন, বেরিয়ে গেলেন। আবার পরের দিন আবার রাসূলুল্লাহ আবার জুলাইবিব কি বলছে, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? জুলাইবিবের সেই একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে দেবে? এখন যারা বাপ মেয়েকে দিতে চায়, ছেলে মাস্টার হতে হবে, ডক্টর হতে হবে, পিএইচডি করতে হবে, হ্যাঁ প্রফেসর হতে হবে, অ্যাডভোকেট হতে হবে, পকেটে মানি থাকা চায়, জমি জায়গা মানি থাকলে মোটামুটি চলবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। জুলাইবিব আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো এই জিন্দেগিতে বিবাহ হবে না, রাসূলুল্লাহর একটা সুন্নাত, বিবাহ একটা সুন্নাত। তখন জুলাইবিব বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই জান্নাতের ভিতরে হুরদের সঙ্গে আমার বিবাহ দেবে, জোরে বলুন। আবার কিছুদিন পর আবার রসুল বলে, জুলাইবিব তুমি কি? রাসূলুল্লাহ বারবার যখন বলছে, জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ কে দেবে আমাকে? আল্লাহ রসুল বলছে, জুলাইবিব যাও, চলে যাও আমার আনসারী সাহাবার বাড়িতে চলে যাও। আর আনসারী সাহাবাদের ভিতরে ওই আনসারী নারী সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর, সেই মেয়েটার সঙ্গে তার বাপকে ডাইরেক্ট গিয়ে বলো যে রাসূল আমাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছে তোমার ওই সুন্দরী মেয়েটার সাথে আমি জুলাইবিবকে বিয়ে দিতে বলেছে, জোরে বলুন। জোরে বলবেন না? এখন জুলাইবিব তো মনে মনে ভাবছে যে আল্লাহ রসুল তো বললেন, কিন্তু আমি গেলেই তো তাড়া খাবো, আমি গেলেই তো তারা খাবো, কেমন? আমার তো না আছে রূপ, না আছে গুণ, না আছে বংশ পরিচয়, না আছে অর্থ, না আছে সম্পদ, লোক খাবার ফেলে দেয়।